সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্ট অফ বেঙ্গল চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজ আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে একেবারে মুচমুচে পুঁই শাকের পকোড়া রেসিপি। এই রেসিপিটি যদি দুপুরের গরম ভাতের সঙ্গে থাকে অথবা যদি বিকেলের স্ন্যাক্সের সঙ্গে যদি পাওয়া যায় তাহলে কিন্তু বেশ মজার লাগে খেতে। তো এই মুচমুচে পাকোড়া বানানোর জন্য দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি পুঁই শাক। তো পুঁই শাকগুলোকে প্রথমে ভালোভাবে ধুয়ে নিলাম, দিয়ে দেখুন এখন পুঁই শাকগুলোকে বেশ কুচি কুচি করে কেটে নিচ্ছি। শাক দিয়ে আমরা বিভিন্নই রেসিপি বানিয়ে খেয়েছি, কিন্তু এই পুঁই শাকের পকোড়া যদি একবার বানান তাহলে কিন্তু আরও বানাতে ইচ্ছে করবে, এতটাই মজার খেতে লাগে। বেশি কিছু ঝামেলা ছাড়াই চটজলদি তৈরিও হয়ে যায় মাত্র বাড়িতে থাকা সামান্য 2-4টে উপকরণ দিয়েই। শাকগুলোকে ছটপট করে কেটে নেওয়ার পর আমি দেখুন একেবারে ছোট্ট সাইজের 2টো আলুকে খোসা ছাড়িয়ে নিয়ে নিলাম। তো এরপর আলুগুলোকেও গ্রেট করে নিলাম। এরপর আমি একটি গোল বাউলের মধ্যে প্রথমে দিয়ে দিলাম কেটে রাখা পুঁই শাকগুলোকে, দিয়ে দিলাম করে রাখা আলু, আর দিয়ে দিলাম বেসন, 2 চামচ পরিমাণে দিলাম ফ্লাওয়ার, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম ঝালের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সমস্ত রকম গুঁড়ো মশলা আর পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে দেখুন একটু একটু জল দিয়ে মাখিয়ে নেব। যেহেতু আলুর মধ্যে জল থাকে তাই কিন্তু এটা মাখতে খুব বেশি জলের প্রয়োজন হয় না, সামান্য একটু জল দিয়ে মেখে নিলেই হয়ে যায়। এখন দেখুন আমি একটি কড়াইয়ে সাদা তেল গরম করে নিয়েছি। এরপর আমি যে ব্যাটারটাকে মাখিয়ে রাখলাম সেটাকে একটু একটু করে হাতের তালুতে নিয়ে একটু চাপা দিয়ে দিয়ে এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এইভাবে করে হাতের সাহায্যে একটু চাপা দিয়ে যদি বড়াগুলো ভাজা হয় তাহলে বেশ মুচমুচে হয়, আর ভেতরটাও কিন্তু আর কাঁচা থাকে না। এখন কিন্তু বড়াগুলোকে বেশ মুচমুচে করে ভেজে নেব। তো বড়াগুলো বেশ ক্রিস্পি হয়েছে দেখুন। এরপর আমি তেল থেকে তুলে নিচ্ছি। সেম প্রসেসে আবারও কড়াইয়ের মধ্যে বড়া দিয়ে দিচ্ছি, দিয়ে বড়াগুলোকে বেশ ভালোভাবে আবারও ভেজে নিয়ে তুলে নেব।
এই পুঁই শাকের পাকোড়াগুলো যদি সন্ধ্যের স্ন্যাক্সে পাওয়া যায় তাহলে কিন্তু জমে একেবারে ক্ষীর হয়ে যাবে। আর সঙ্গে যদি একটুখানি টমেটো সস দেওয়া হয় তাহলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। আজকের রেসিপিটি আশা করছি আপনাদের বেশ ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন।